যদি আমাদের ছায়াগুলো হঠাৎ আমাদের আক্রমণ করত? রাতের আধারে রুমে একা বসে আছেন, টেবিলের ল্যাম্পের হালকা আলোয় আপনার ছায়া দেয়ালে ফুটে উঠছে। হঠাৎ খেয়াল করলেন ছায়াটা একটু অন্যরকম লাগছে, যেন একটু দেরিতে নড়ছে। আপনি হাত তুললেন, ছায়াও হাত তুলল, কিন্তু 1 সেকেন্ড দেরি করে। বুক ধক করে উঠল। তবুও নিজেকে বুঝ দিলেন অবশ্যই আমার মনের ভুল। ঠিক তখনই ছায়াটা ধীরে ধীরে বড় হতে লাগলো, তার আকার বিকৃত হয়ে যেতে লাগলো। আপনি পিছনে সরে গেলেন, কিন্তু ছায়াটা সামনে এগিয়ে আসছে। আপনি আতঙ্কিত হয়ে ছুটে গেলেন লাইটের সুইচের দিকে। আলো জ্বালালেই তো ছায়া উধাও হয়ে যাবে, তাই না? কিন্তু সুইচ চাপার আগে ছায়াটা আপনার সামনে এসে দাঁড়ালো। আপনার মুখের দিকে 1 হাত বাড়ালো, কিন্তু সেই হাতের আঙ্গুলগুলো লম্বা, সরু এবং অন্ধকারের মতো গভীর। হঠাৎ করেই আপনার শরীরে প্রচন্ড ঠান্ডা অনুভব করলেন, যেন ছায়াটা শক্তি শুষে নিচ্ছে। আপনি ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইলেন, কিন্তু পা যেন আটকে গেল মেঝেতে। ছায়াটা আপনার গায়ে উঠে আসছে, শরীরের সাথে মিশে যাচ্ছে। আপনার ত্বক কালো হয়ে যাচ্ছে, হাত পা ভারী লাগছে। আয়নার দিকে তাকাতেই দেখলেন আপনার শরীর গায়েব হয়ে যাচ্ছে, শুধু ছায়াটা রয়ে গেছে। আপনি চিৎকার করতে চাইলেন, কিন্তু শব্দ বের হলো না। বাহিরে তাকিয়ে দেখলেন শুধু আপনার না, রাস্তায়, ঘরে, সব জায়গায় মানুষের ছায়ারা আলাদা হয়ে যাচ্ছে। ছায়াগুলো নিজেদের ইচ্ছা মতো চলাফেরা করছে, আসল মানুষদের গ্রাস করছে। কয়েকজন ছুটে পালাচ্ছে, কিন্তু কেউই বাঁচতে পারছে না। যদি আলোই একমাত্র অস্ত্র হয়, তবে রাতের অন্ধকার নামার আগেই আমাদের কি কিছু করতে হবে?